তুমি কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 7। ক্লাস 7। তুমি পরীক্ষা দিয়েছো? জি। পরীক্ষা তোমাদের চলতেছে নাকি? জি। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। মানে তোমাদের পরীক্ষা পদ্ধতিটা আসলে কি রকম, মানে কি রকম ভাবে পরীক্ষা হচ্ছে একটু বলো তো আমাকে। আমাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমাদের পরীক্ষায় ইসলাম ধর্ম পরীক্ষা হয়েছে। আমাদের ইসলাম ধর্ম পরীক্ষায় প্রথমে রিডিং দিছে আকাইদ এবং আল্লাহর পরিচয়, এই রিডিং টুকু লিখতে দিছে দেখে। জি বই দেখে লেখা। আচ্ছা জি, পরে রিডিং লিখছি। তোমাদের পরীক্ষা কত ঘন্টা হয়েছে? 5 ঘন্টা নাকি? জি 5 ঘন্টা হয়েছে। আচ্ছা 5 ঘন্টার মধ্যে মানে তোমাদের দেখে দেখে লেখা হয়েছে নাকি? জি জি। বই নিয়ে গেছিলা? জি বই নিয়ে যাইতে বলছে এবং লিখছি বই দেখা। আল্লাহর পরিচয়, আকাইদ কাকে বলে এরকম করে লিখছি। তারপর একটা শখ দিছিল ঈদ, বিবাহ। এই শোনো, তোমাদের কি আসছে সেটা তো পরের কথা। তোমার কি মনে হয় মানে এই পরীক্ষা পদ্ধতিটা কি মানে এইভাবে চললে ভালো হয় নাকি তোমাদের প্রাইমারি স্কুলের চেয়ে ভালো আছে পরীক্ষা পদ্ধতি? প্রাইমারি স্কুলে পরীক্ষা অনেক ভালো আছে। জি। হাই স্কুলের পরীক্ষা পদ্ধতি ভালো না? না। তাই না? না। মানে এখানে তোমাদের কি মনে হয় যে প্রাইমারি স্কুলের মতো করে হইলে ভালো হয় নাকি হাই স্কুলে? তো তুমি তোমরা জানো না আগে অন্যরকম ভাবে পরীক্ষা হতো, ঠিক আছে? তো পরীক্ষায় তোমাদের সাধারণত 5 ঘন্টা পরীক্ষা হইতেছে তাই না? জি। এখানে কি কোনো ব্রেক আছে অনেক সময় বলে? না না। তোমাদের কয়টা প্রশ্ন ছিল প্রশ্নে? আমাদের কোনো প্রশ্ন আসে নাই, শুধু রিডিং লিখতে দিছিল। প্রশ্ন দেয় নাই তোমাদের? না। প্রশ্ন দেয় নাই? না। ক্লাস 8 এর একটা ছেলে মেয়েদের সাথে আর কি কয়েকজন আমার কাছে পরে এদের সাথে যোগাযোগ করলাম, ক্লাস 8 এর ছেলে মেয়েরা। তারা বললো আর কি তাদের কি প্রশ্ন দিছিল, 8টা প্রশ্ন ছিল। তোমাদের কি কোনো প্রশ্ন দেওয়া হয় নাই? না, তোমাদের কোনো প্রশ্ন দেওয়া হয় নাই। আর কি কিছু বলবা মানে এই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে যে এটা কিভাবে হলে ভালো হয় বা কিভাবে? পরীক্ষার শখটা হয়তো বা বাইরে থেকে আসছিল, কারণ আমরা ওই শখ কোনো টাইমে বইয়ে দেখি নাই। তোমরা বলে একটা কি প্রশ্ন দেয় নাই? প্রশ্ন তো দেয় নাই, শখ মানে একটা শখ দিছিল। শখ এটা কি হইছে? বই থেকে ছিল নাকি ম্যাডামটা বোর্ডে লিখেছিল? বোর্ডে লিখে দিছিল। সেটা বলো। আর বই থেকে কি কি আসছিল? বই থেকে শুধু রিডিংটা লিখতে দিছিল। আচ্ছা, আর কিছু না। কিছু লিখতে দেয় নাই। এই পরীক্ষা পদ্ধতিতে মানে কি কি পরিবর্তন করা দরকার? মানে কিভাবে প্রশ্ন দিয়ে কি পরীক্ষা দিলে ভালো হয় নাকি? জি, প্রশ্ন দিয়ে পরীক্ষা দিলে ভালো হয়। প্রশ্ন দিয়ে পরীক্ষা দিলে ভালো হয়। জি। আর তোমাদের কি এখন দল ভিত্তিক মানে গ্রুপ করে দেয় কয়েকজন? জি জি, গ্রুপ দিয়ে দেয়। এখানে সবাই দেখে দেখে লেখো? জি। দেখে দেখে লেখো, বইও দেখে দেখে লেখো? জি। প্রত্যেকজনের সাহায্য করো? হ্যাঁ। তাই না? জি। এটাই তো? আরো কিছু আছে? না, এটাই। এতটুকুই? এইভাবে তাহলে পরীক্ষা হচ্ছে? জি। আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আর তোমার সর্বশেষ বলো, তোমাদের এই পরীক্ষায় কি তোমরা সন্তুষ্ট? মানে এইভাবে পরীক্ষা হলে কি ভালো হয়? না, তাহলে পরীক্ষা আরো কঠিন হওয়া দরকার। জি। তোমরা কি এখানে মনে করতেছো যে এই পরীক্ষার মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতেছো নাকি শিখতে পারতেছো না? এই পরীক্ষার মাধ্যমে আসলে কোনো কিছু শিখার নাই, কারণ আমাদের রিডিং লিখতে দিছে। যদি না দেখে একটা প্রশ্ন দিত সেটাও একটা ছিল, কিন্তু আমাদের রিডিং দেখে দেখে লিখতে দিছে। দেখে দেখে লিখতে দিছে। তোমার কি মনে হয় না এভাবে একটা নকল শেখাচ্ছে স্কুল থেকে? জি। হ্যাঁ, কারণ বই তো দেখে দেখে লেখা, এটা তো একদমই না, পরীক্ষার মধ্যে এটা নেই। আমাদের সময় তো আমরা দেখে দেখে লিখি নাই। তোমার কি মনে হয় যে না এটা খুবই বাজে একটা কাজ, নকল শেখাচ্ছে তোমাদেরকে? জি। তুমি তো মনে করো যে না এটা ঠিক না, পদ্ধতিতে পরীক্ষা হলে ভালো হয়, তাই না? তারপর তোমাদের বইয়ে কিন্তু অনেক আজে বাজে জিনিস আছে। জি। ট্রান্সজেন্ডার তুমি সম্ভবত জানো, তাই না? জি। তারপরে তুমি 7 এ পড়ো, তোমাদের বই আছে। তো এটা কি তুমি মনে করো যে তোমাদের এটা ঠিক আছে বা এটা করা দরকার? এটা ঠিক না। তারপর তোমাদের শিল্প সংস্কৃতিতে অনেক সময় দেখি আমি শুনি তোমাদের প্রত্যেকটা জিনিসই নাকি অভিনয় করে দেখাতে হয়, গান গেয়ে দেখাতে হয়। জি। জি। সত্য হলেই বলবা, এমনি না যে আমার দেখে ভয় পেয়ে বলা। না না, এটা সত্য। সত্য? জি। আচ্ছা, তোমাদের এরকম ভাবে দিলে গান গাইয়ে তারপরে নেচে অভিনয় করে এরকম ভাবে দেখাতে হয় সবগুলো জিনিসই, তাই না? তোমার এই পরীক্ষায় তো অ্যাসাইনমেন্ট ছিল, তাই না? জি। অ্যাসাইনমেন্ট ছিল না? অ্যাসাইনমেন্ট কাকে দিয়ে লেখাইছো? তুমি নিজে লিখছো নাকি কাউকে দিয়ে লেখাইছো? আমি অর্ধেক আমি লিখছি আর আমার একজন ভাই লিখছে। আমার এক বড় ভাই লিখে দিছে। আচ্ছা, বড় ভাই লিখে দিছে? জি। তুমি কি জানো তুমি যে কাজটা করছো এটা একটা অন্যায় কাজ? অন্য কি দিয়ে লেখাইছো? জি জি, কিন্তু আমি ফার্স্টে কিছুদিন বিদ্যালয়ে গেছিলাম না আমার
ইস্টবাড়ি গেছিলাম, তখন আমি তো জানতাম না। তখন এলো হঠাৎ পরীক্ষার কিছুদিন আগে আসছি, তখন বন্ধুরা বলতেছে যে অ্যাসাইনমেন্ট লেখন রাখবো। পরে আমার হাতে সময় ছিল না, পরে আমি বাইরে দিয়ে লেখাইছি। বলে নাই যেটা কম না কাজ অ্যাসাইনমেন্ট অন্য কি দিয়ে লেখানো বলছে, আমার আম্মু বলছে। জি। তারপর তুমি কেন লেখাইলা? আমার হাতে সময় ছিল না, আমি যদি ফেল করি তাহলে আমার আম্মু দুঃখ হতো, আমার বাবা দুঃখ হতো। আচ্ছা, এই অ্যাসাইনমেন্ট কি তোমার জন্য কি মনে হয় ভালো? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট লেখা ভালো, কারণ অ্যাসাইনমেন্ট লিখলে হাতের লেখা অনেক সুন্দর হয়। আচ্ছা, এবং যে জিনিসটা লিখি ওই জিনিসটা মনে থাকে। আচ্ছা, তোমাদের স্কুলে এখন মানে ক্লাস কি রকম ভাবে হয়? তুমি বলো তো, মানে তুমি ভালো এবং খারাপ দুইটাই বলো, ভালো এবং খারাপ দিক দুইটাই বলো। আমাদের ক্লাস কি রকম হচ্ছে বলো। আমাদের বিদ্যালয়ে ক্লাস মোটামুটি জি ভালোই হয়, মানে যেরকম শিক্ষা পদ্ধতি সেই হিসেবে ভালোই মোটামুটি। জি। এখন তুমি কি চাও যে পরীক্ষা কি অন্যরকম ভাবে হোক, নাকি এইভাবে যেভাবে চলছে সেইভাবেই হোক? পরীক্ষা অন্যরকম ভাবে হোক, আরো কঠিন হোক পরীক্ষা। আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ তোমাকে।